Hi guys, welcome back to my channel. This is supposed to be the second part of the North Bengal trip. But guess what? Who forgot to shoot the intro and the outro for the vlog? So this is the second part of the North Bengal vlog from যেখানে আমরা তাগদা থেকে সিটং এর দিকে যাচ্ছি and সিটং এর সাইট সিন করছি. Vlog will be completely on আমরা তাগদা থেকে কিভাবে সিটং গেলাম and সিটং এ কি সাইট সিন করলাম. We had a lot of adventure while going to Sitong. It was a wholesome experience and যদি তোমরা ফার্স্ট পার্ট না দেখে থাকো, I am attaching it in the I button, so go check it out to get the context. With this, let's drive straight into the video. We are leaving the homestay. The plan is ki we will go to Jogi Ghat, Lepcha Jagot and all those places, and tarpor okhan theke we will move to Sitong 3. Chalo, let's begin day 2. সকালের ঠান্ডা হাওয়া, চারপাশে কুয়াশা আর পাহাড়ের সবুজ ভরা দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম সিটং এর উদ্দেশ্যে. তো আমরা যেতে যেতে একটা স্টপ নিয়েছি এখানে. সিনারিটা খুব সুন্দর. এটা একটা সরকারি হোমস্টে. নিচে একটা ভিউ পয়েন্ট আছে, এটা আমরা যাবো একটু পরে. আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো. এখানে কতগুলো দোকান আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো. করে তারপরে আমরা ভিউ পয়েন্টটা দেখে তারপরে যাবো. আছি রডোডেনড্রন পার্কের এখানে. তো তার পাশেই একটা এরকম আছে, একটা ছোট স্টল মতন আছে যেখান থেকে আমরা মোমো আর ম্যাগি খাচ্ছি. এটা খেয়ে আমরা রডোডেনড্রন পার্কে যাব. নিউ ফ্রেন্ড যে লোকজন বলে পাহাড়ের মোমো কোনো কিছু নয়. কলকাতা যাদবপুর 8B-তে এতে ভালো মোমো পাওয়া যায়, আপনারা খেয়ে দেখতে পারেন. ম্যাগিটা কিরকম? খুব ভালো. মজা পেয়েছিস? যোগীঘাট চলে এসেছি. ঘাট বিউটিফুল ফরেস্ট. ঝর্ণা.
যাচ্ছি road and with a very magnificent view. আমরা নিচের দিকে যাচ্ছি, যোগী ফলসের দিকে। নিচে গিয়ে দেখাচ্ছি। আর শুনেছি এই ঝর্ণাটা বর্ষার সময় একেবারে জাদুর মতন দেখতে লাগে, আর সত্যিই তাই। চারপাশে ঘন জঙ্গল, পাথুরে পথ আর জলাশয়ের শোঁ শোঁ আওয়াজ। আহা, কি দারুণ অনুভূতি! যতই কাছে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যেন পুরো শরীরটা ফ্রেশ হয়ে গেছে। যোগী ফলসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। বাট রাস্তায় যেতে যেতে হয়ে গেল আমাদের একটা অ্যাক্সিডেন্ট। আমাদের গাড়ির চাকা একটা বড় হাইড্রেনের মতন একটা জায়গায় ফেসে গেছিল। এই যে ড্রাইভার মদ ফদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, তাই জন্য গাড়িটার অবস্থা দেখুন। এই যে ড্রাইভার, শব্দ সেই ড্রাইভারটার, এই ড্রাইভারটার। শিটংয়ে আমরা থাকছিলাম কীর্তন কার্তিক হোমস্টেতে। চলো আমরা হোমস্টেতে যেই রুমটায় থাকছিলাম সেই রুমটার একটা ট্যুর দিয়ে দিই তোমাদের। লজ্জা করে না, প্রাইভেট মোমেন্টস ক্যাপচার করছি। প্রাইভেট মোমেন্ট কি করছো তুমি? চল। আমরা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমাদের লাঞ্চটা সেরে নিলাম আমাদের হোমস্টেতেই। ভাত, আলু ভাজা, এটা মাছ না, আর এখানে আলুর তরকারি উইথ স্যালাড, পাঁপড়। কি করছিস ভাই? পাহাড়ে একটা মায়াবী ব্যাপার তো আছেই, ঠিক আছে, কিন্তু তোদের কাছে জিনিসটা হিমালয়ান রেঞ্জ, বাট আমরা দেখতে পাচ্ছি না, এখনো ক্লাউডি হয়ে আছে বলে। বাট স্টিল ওয়েদার ইজ ফার বেটার। এই দিকটাও পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, একটু মেঘ আছে বাট স্টিল ক্লিয়ার হয়ে গেছে পুরোটা। এই সাইডটাও সেম, তো খুব সুন্দর লাগছে। কালকে তো বৃষ্টির মধ্যে এখানে গেছিলাম, যাবো না যাবো না যাবো না। এভাবে জোর করে নিয়ে গেলাম, যাবো না, আম আউট। ধর ধর, এই যে ये होता है पहाड़ में, ये होता
বলে গড়িয়ে যাবি। ये होता है कि जब बच्चे लोगों को अकेला छोड़ दिया जाता है, ठीक है। কিছুক্ষণ হোমস্টের আশেপাশে ঘুরে আসার পর আমরা আবার রুমে ফিরে আসি। ফিরে এসে শুরু হয় আমাদের সন্ধেবেলার আড্ডা। কাট টু, আমরা আবার বেরিয়ে পড়ি পরের দিন সকালবেলা সাইট সিনের জন্য। এসেছি তারলং লিপচা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নামথিং পোখরি, বাট নামথিং পোখরি অবধি পৌঁছানোর সময় আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। This is literally a trek of 15-20 minutes. উপরে উঠে একটা মন্দির আছে। Look at the roads, very steep. হালত খারাপ হয়ে যাচ্ছে। But the view is very stunning. পুরো পাইন ফরেস্টের জঙ্গল, তার মধ্যে দিয়ে steep roads which leads to a temple. আমরা মন্দির অবধি তো পৌঁছে গেছিলাম, কিন্তু মন্দির তো বন্ধ। তাই আমরা বাইরে থেকেই দর্শন করে আবার নেমে পড়েছিলাম। তারপরে নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের অহলধারা ভিউ পয়েন্ট। আমরা নামথিং পোখরি থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো কিছুক্ষণ দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা অহলধারা দিকে এলাম, অহলধারা ভিউ পয়েন্ট। বাট এখানেও বেশ বৃষ্টি পড়ছে আর রাস্তাটা পুরোটা জ্যাম, তো আমরা হেঁটে হেঁটে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। অহলধারা ভিউ পয়েন্টে এসে টিকিট কাটলে তোমাদেরকে এরকম একটা টিকিট দেবে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প মারা আছে, অ্যান্ড পার টিকিট ইজ 20 রুপিস। অহলধারা ভিউ পয়েন্ট হ্যাজ আ স্টানিং ভিউ। যতদূর চোখ যায় তত শুধুই পাহাড়, মেঘ আর সবুজের সমুদ্র। অনেক স্টলস আছে, সেখান থেকে আমরা ম্যাগি নিয়ে নিয়েছি। আগে খাবো, তারপরে ভিউ দেখবো। চেষ্টা করছি একদম এন্ড পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি, বাট রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ রাস্তা। তারপর আমাদের রবীন্দ্র ভবন, যেটা মাংপুতে অবস্থিত, সেটা দেখার কথা ছিল, কিন্তু সবারই খুব শরীর খারাপ করছিল। নোবডি ওয়াজ কমফোর্টেবল ইন দি কার রাইড,
সো আমরা একেবারে আমাদের হোমস্টের দিকেই রওনা দিয়েছিলাম। চারিদিক কুয়াশা কুয়াশা হয়ে গেছে। ওই হোমস্টেটা ক্লিয়ারলি দেখা যেত, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। এই যে আমি, এত ঠান্ডা লাগছে যে আমি একদম সব চাপা দিয়ে দিয়েছি। এই কিছুক্ষণ আগে এত ধোঁয়া ছিল, এত মেঘ ছিল, এত কুয়াশা ছিল, জাস্ট 5 মিনিট পরের ভিউটা দেখ। নালাওয়ালা ঝর্ণা, সন্ধ্যা রাত্রির বেলা আবার বেরিয়ে পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। এখানে তো তাও আলো আছে, সামনে তো ঘুরঘুরে অন্ধকার। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের লাস্ট ডে এখানে, আমরা শিলিগুড়ি ফিরে যাবো এবারে, দেন শিলিগুড়ি থেকে কলকাতা। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা কার্সিয়াংয়ের যে রাস্তাটা ওটা দিয়ে শিলিগুড়ি যাব, বাট আনফর্চুনেটলি এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় ধস নেমেছে, তো তাই আমরা মংপুর সাইড দিয়ে যাব। এখন আমাদের কফি দিয়ে গেছে, কফি খাবো, কফি খেয়ে তারপর প্যাক করে রেডি হয়ে বেরোবো। জাস্ট দরজাটা খুলে বেরোলাম, পুরো জায়গাটা মেঘে আবার ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে। পড়েছে আমাদের হোটেল থেকে, ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে, তো আমরা এনজিপির দিকে রওনা দিচ্ছি। তো মাংপুর রোড দিয়ে যাব, ড্রাইভার বললেন যে মাংপুর যে রাস্তাটা আছে যেটা শিলিগুড়ি অবধি যায় সেটা দিয়েই যাব। দেখি রাস্তায় যদি কোনো সাইট সিন করতে পারি তাহলে আমরা দেখব, না তো ডিরেক্ট এনজিপি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে না বাট খুব ফগি হয়ে আছে, চারিদিকে মেঘ, ফগ, খুব ক্লিয়ার, খুব রাস্তা দেখা যাচ্ছে না কোনো রাস্তা, মানে পুরো রাস্তাটাই এরকম অবস্থা। বাট স্টিল আমাদের আউট অফ নোওয়্যার প্লেস, কিছু নেই, প্লেন রাস্তা পাইন গাছের মধ্যে, কিন্তু ভালো লাগছে। আমাদের সেকেন্ড স্টপ নিয়ে নিয়েছি, এটা একটা বুদ্ধিস্ট টেম্পল যেখানে আমরা দাঁড়িয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বুদ্ধিস্ট টেম্পল, তার সাথে দিস ইজ দ্য ভিউ। বন্ধ, কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দাঁড়িয়ে পড়েছি ট্রি হাউস দেখে, এই যে ট্রি হাউস, অ্যান্ড এখানে কিছু একটা আছে। এটা হচ্ছে রবীন্দ্র ভবন, রবীন্দ্র ভবন।
হচ্ছে হেভেন। নিচে অনেক হার্বস আছে, আর এইখানে একটা দাঁড়ানোর জায়গা আছে, ভিউ পয়েন্ট আছে, তো আমরা ওখানেই দাঁড়িয়েছি। তারপর আমরা আর কোথাও না দাঁড়িয়ে ডিরেক্ট এনজেপি দিকে রওনা দিয়েছিলাম। Hope you all have enjoyed watching this vlog. If you have, don't forget to press the like button. Make sure to leave a comment in the comment box and subscribe to my channel and press the bell icon right next to it so that you get notified whenever I upload a video. And with that, I'll see you next time. Bye.